student protests in Bangladesh. They were protesting against the job quota system. কোটা সংস্কার আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী দিন দেখল দেশবাসী। নিরস্ত এক যুবক বুক পেতে দাঁড়িয়ে আছে। পুলিশ একের পর এক গুলি করলো। নিতর হয়ে গেল দেহটা। হেলিকপ্টার থেকে গুলি ছড়া হচ্ছে। ওরা নিজেদেরকে রাজাকার বলছিল, তাহলে আসলেই ওরা অপরাধী। তাই নিক্ষেপ করা হচ্ছে টিয়ার শেল। পুলিশের গুলিতে আহত নিহত হচ্ছে অগণিত যুবক। অন্ধকারে চালানো হচ্ছে বুলেট। আর্তনাদ করছে কিছু পিতামাতা। তাতে কি যায় আসে? পুলিশ যেহেতু গুলি চালাচ্ছে, তাহলে হয়তো বা সন্ত্রাসদের উপরেই চালাচ্ছে। কিন্তু এই দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। তাহলে আসল ঘটনা কি? চলুন আজকে সেই নারকীয় হত্যা ও তাণ্ডবের বিশ্লেষণ করি। By the way, it's me about Shihab and welcome to my new video about another Kota reform movement 2024 in Bangladesh. ঘটনা শুরু হয় 1 জুলাই থেকে। বাংলাদেশ শুরু হয় এক পুনরায় আন্দোলনের পুনরাবৃত্তি, কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। দাবি একটাই, চাই কোটা সংস্কার। ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা দখল হয়ে যায় ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগ। 5 দিনব্যাপী চলছিল এই আন্দোলন। সুষ্ঠুভাবে প্রতিবাদ করছিল এদেশের ছাত্র সমাজ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তির সৃষ্টি হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দিয়ে। দিনটি ছিল 11 জুলাই। কোটা সংস্কার দাবিতে আন্দোলন করছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু প্রশাসনের যেন হাত স্থির থাকে না। হঠাৎই শুরু হয় লাঠিচার্জ এবং গুলিবর্ষণ। আহত হয়েছেন সাংবাদিক এবং ছাত্রসহ মোট 35 জনেরও বেশি। পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো সিক্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের রক্তে। আপনি কি ইতিহাসের কোনো একটা অংশ আন্দাজ করতে পারছেন? আচ্ছা, আমি মনে করে দিচ্ছি। তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব। যখন আবু সাইদের কথা বলেছে, রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কি করে হলেন? 15 বছর আগে। এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। এক কথা চোরের কুরবানি। বঙ্গবন্ধু ঠিকই বলেছিলেন, যাও ভিক্ষা করে আনি তাও চাটার গোষ্ঠী চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম। শুধু এতেই শেষ নয়, সরকার যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।